হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ডিম আর ময়দা দিয়ে নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। নাস্তা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিব। ডিমের মধ্যে আমি আধা কাপের মতো চিনি দিয়ে দিব। আর দিয়ে দিব আধা কাপের মতো সয়াবিন তেল। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে সেরে এখন আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটে নিব। চিনি তেলের সাথে খুব ভালো করে আমি গলিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ১ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব সামান্য একটু ভ্যানিলা। আর দিয়ে দিব এখন আমি ৩ চামচ গুঁড়া দুধ। দিয়ে সেরে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিব। চিনি তেলের সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনির কোনো রকম দানা দানা গুটি গুটি না থাকে। তো তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ১ কাপের মতো ময়দা। ময়দা আমি একবারে বেশি দিব না, অল্প অল্প করে দিব আর মেখে নেব। ময়দা একবারে বেশি দিলে খামিরটা একবারে শক্ত হয়ে যাবে। আমি এখানে কিন্তু বেকিং পাউডার দিছি, বেকিং সোডা দেই নাই। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না। সবাই একদিন এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন যে ভীষণ ভালো লাগবে। ভালো তো লাগবেই, তারপরে দেখবেন যে কেউ আসলে চটপট এভাবে নাস্তাটা বানিয়ে দিতে পারবেন। আবার সন্ধ্যার নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন, চা দিয়ে খাওয়ার জন্য। তো আমার কিন্তু খামিরটা তৈরি করা হয়ে গেছে। খামিরটা আমি ২ ভাগ করে নিয়েছি। তো আমি ১ ভাগের মধ্যে দিয়ে দিব কোকো পাউডার। আর কোকো পাউডারটা অনেক শুকনা, তার জন্য আমি সামান্য একটু পানি দিব। যখনকার দেখবেন যে এই খামিরটা খুব ভালোভাবে হচ্ছে না, তখন সামান্য একটু পানি দিবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর হবে। আর এইরকম নাস্তা বানানোর সময় যদি কোকো পাউডার দেন, তাহলে তো বুঝতেই পারতেছেন যে বাচ্চারা কতটা পছন্দ করতে পারে। আশা করি বাচ্চারা এটা বেশি পছন্দ করবে। কোকো পাউডার তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটি বানাই নিব। আর রুটি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি। এখানে ময়দা দিয়ে তারপরে আমি রুটি বানাবো। খামির আমি ২ টা ভাগ করছি। তো ২ টা ভাগের ১ টা ভাগ দিয়ে আমি কিন্তু পুরাটাই রুটি বানাবো। আর রুটিটা যত বড় হয়, এই রুটি অনেকটা বড় হবে কিন্তু মোটাও হবে না বেশি, আবার একদম পাতলাও হবে না। ঠিক আমি এরকম করে রুটি বানিয়ে নিব। দেখেন, দেখেই তো বুঝতে পারতেছেন যে রুটিটা কত বড় হয়েছে। তো একটা রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা বানাবো। আমি যেটার সাথে কোকো পাউডার মিশাইছি, তো ওইটা রুটি বানিয়ে নিব। ঠিক একইভাবে সমানভাবে বড় করে বানিয়ে নিব। এই নাস্তা বানাতে কিন্তু বেশি কোনো ঝামেলা নাই। এই নাস্তা বানানোও খুব সহজ আর সময়ও খুব কম লাগে। ২ টা রুটি তো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা রুটির মধ্যে আরেকটা রুটি বসিয়ে দিব। চারপাশে যদি এরকম সমান না হয়, তাহলে একটু করে টেনে, টেনে তারপরে সমান করে নিবেন। নিয়ে এসে তারপরে এরকম করে শুধু ভাঁজ দিবেন। তো তাই হয়ে যাবে। আমি একটা ডিম দিয়ে নাস্তা বানিয়ে নিয়েছি, তাই অনেকগুলা হয়ে গেছে। আর আপনারা চাইলে এর থেকেও যদি বেশি বানাতে চান, সেক্ষেত্রে ডিম বেশি করে দিবেন। রুটির মতো করে ভাঁজ করে তো নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা সুতা দিয়ে ঠিক এইভাবে কেটে নিব। তো এভাবে কাটলে সবথেকে সুন্দর হয়। আর যদি আপনারা কেউ চান তো ছুরি দিয়েও কাটতে পারেন। কিন্তু এরকম করে কাটা কিন্তু একবারে সহজ আর ভালোই লাগে কাটতে। তো একবার কাটলেই বুঝতে পারবেন। আর যদি ছুরি দিয়ে কাটেন হয়তো এতটা সুন্দর হবে না। আর দেখেন ভিতরের ডিজাইনটা কত সুন্দর হয়েছে। দেখতে খুব সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু ভীষণ মজা। তো সবাই একবার হলেও বাসায় বানাবেন। না বানালে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। আর ভাজার পরে এতটা মুচমুচে হয়, এটা ভীষণ মুচমুচে হয়, তো এজন্য আরো বেশি ভালো লাগে খেতে। ফ্রাই প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো তেল আমি হালকা করে গরম করে নিয়েছি। কিন্তু বেশি গরম করা যাবে না। হালকা করে গরম করে নিয়ে এসে এখন আমি তেলের মধ্যে এক, এক করে দিয়ে দিব। আবার বেশি গরম করে যদি দেন, তাহলে নিচ থেকে কিন্তু একদম পুড়ে যাবে। আর একটু আস্তে, আস্তে ভাজতে হবে। আপনারা চাইলে কেউ ডুবো তেলেও ভাজতে পারেন, আবার অল্প তেলেও ভাজতে পারেন। অল্প করে তেল দিয়ে সেটা আস্তে, আস্তে ভাজবেন, তাহলে দেখবেন যে অনেকটা মুচমুচে হবে। আমার নাস্তা রেসিপি আজকে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। সবকটা নাস্তা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। দেখেন একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। তো হয়ে গেছে, এখন আমি উঠাই নিব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।